আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে তখন তাই উঠি গেলা। উঠার পরে আল্লাহরে কইলা, রে আল্লাহ যাইতাম কেমনে, আমি বাড়িতে আমারে ব্যবস্থা করি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমার একটা গাদা আমি দান করি। আর জিবরাইলের মারফতে গাদা পাঠাইয়া দেওয়া হইল। গাদার উপরে উঠিলা, উঠিয়া তান সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা। গিয়া দেখলা বৃদ্ধ একজন মানুষ, বয়স্ক মানুষ তাই দেখতে পাইলা। বয়স্ক মানুষ দেখছেন, বয়স্ক মানুষ দেখছেন। দেখার সঙ্গে সঙ্গে কইলা, মা গো তুমি কে সিনিয়র না, এই বাড়িটা কার আজিজর নি? বলে হ্যাঁ আজিজর বাড়ি। বলে আজিজ তো 100 বছর আগে আজিজ মারা গেছেন। বলে মারা গেছেন, ঠিক আছে, আমি আজিজ, আমারে আবার আল্লাহ তুলিয়া দিলাইছেন। বলে তোমার আবার আল্লাহ জমিনে দিলাইছেন চিন্তা করি? বলে হ্যাঁ দিলাইছেন। বলে আচ্ছা আমি ঠিক আছে মানতাম, তোমারে দেখতাম, আমার বিশ্বাস হইব তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া। আজিজ আপনি আমার চক্ষুগুলা বালা করিয়া দিলাও, আমি দেখি তুমি আজিজ নি। এই নবী মানুষের শরীর হাত দিলে ভালো হয়ে যাইত, রোগ ভালো হয়ে যাইত। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বৃদ্ধ মহিলার চক্ষুর মধ্যে হাত দিলা, চক্ষু ভালো হয়ে গেল। তার নয়ন দ্বারা দেখিয়া কইলা, সত্য আপনি আজিজ, যেইভাবে আপনি মৃত্যুবরণ করলা হয় সেইভাবে আল্লাহ তোমারে আবার জমিনে উঠাইয়া দিলাইলা। বেটি বিশ্বাস করছে, করিয়া কইল, আচ্ছা আমার দুই এখন আটু বালা করি দাও। এখন ফাও চলে না তো, 120 বছর বুড়া বেটি, 120 বছর বৃদ্ধ বেটি। আজিজ নবী হিরিবার দুই হাঁটু তাপ দিলা, হাঁটু এখন চলি গেল, ও এখন হাঁটিতে পারেন বালা। কইলা, আজিজ আমি মানছি তুমি মুস্তাজাবুদ দেওয়া, তোমার দোয়া কবুল, রুগী আতাই দিলে বেমার কমি যায়, বিশ্বাস করছি, আমার পুরা বিশ্বাস। তুমি সবে মানতো না, তুমি মজমুআত যাও, জমাত যাও। তখন তাই জমাত যাইতে লাগবেন না, বড় মহল্লা তাই গেছেন কোন জায়গা? কৌমে বনি ইসরাইল, এক বনি ইসরাইলের কৌমে গেলা। ও হযরত আজিজ নবী যখন গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া এক জমাত গিয়া কইলা, ও জমাতবাসী হল আপনারা কোন জমাত? বলে আমরা হইলাম গিয়া কৌমে বনি ইসরাইল। বলে আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা নাই, তবে আপনারা নাম শুনছেননি আজিজ নামক একজন নবী আসলা? বলে হ্যাঁ। বলে আমি আজিজ নবী মারা গেছিলাম, 100 বছর আমি কবরের হালতে রইলাম, আমার আল্লাহর যাতে আবার 100 বছর পরে আবার তুলিয়া দিলাইলাম, 100 বছর পরে আবার তুলিয়া দিলাইছেন। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা রে আজিজ তোমার 100 বছর পরে আবার তুলিয়া দিছুন, তার কারণটা কিতা? বলেও কারণে আল্লাহ দিছুন, আমি আবার দিনের কিছু দাওয়াত দিতাম, আমি দিনের খেদমত করতাম। বলে করতাই, তোমার তো ইলিম লাগবো, ইলিম না হইলে তুমি দাওয়াত দিলাই কি দিবা খিলা? ইলিম না হইলে, জ্ঞান না হইলে মানুষে গনে না। বলে হাসানি। বলে হয় ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, কইছেন আল্লাহ আমারে আপনি জ্ঞান দান করক করে, আল্লাহ ইলিম দান করক, আমি কি দিয়া দাওয়াত দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, জিবরাইল তুমি যাও বেহেশতের মধ্যে, বেহেশতি এক ফুটা পানি লইয়া যাও, আর পানি ফুটাইন তো ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইলাইও, আমি আল্লাহ যাতে আজিজ রে ইলম দান করিলাইম। ওই সময় জিবরাইল বেহেশত কি পানি লইয়া নিয়ে ফু দিছ, ফু দিয়া কইরা, আজিজ আল্লাহ অর্ডার করছেন তুমিও পানি ফুটান খাইতা, খাইলাও। আজিজে যেমনে পানি খাইছেন ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকে গেল গিয়া, আস্তা কিতাব ভিতরে গিয়া ঢুকে গেছে। কোন কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাব পূর্ণাঙ্গভাবে ভিতরে ঢুকে গেল। হযরতে আজিজ নবীর ভিতরে জিবরাইলে পানির মধ্যে ফু দিয়া খাওয়াইছিলা, তাওরাত কিতাব ঢুকিল। আর আমদার নবীরে গারে হেরার মধ্যে, জবলে নূর পাহাড়ের মধ্যে জিবরাইলে গিয়া চাপা মাসলা, চাপার সঙ্গে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া। এর জন্য খোয়া হয়েছে কিরাউন, মানে অতীতে পড়া হয়েছে। আমার নবী পূর্ণাঙ্গ কোরআন শরীফ এখান থেকে নিজে পড়েছেন, তিলাওয়াত করছেন। আল্লাহর রাসূলের ভিতরে আস্তা কোরআন কেউ শিক্ষা দেওয়া লাগছে না, নবীরে কেউ পড়ানি লাগছে না। নবীর ভিতরে আল্লাহ যাতে পূর্ণ কোরআন শরীফ দান করে লাইছেন, এর জন্য আমার নবী 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজ্জা দিয়া। এইভাবে আর দুনিয়ার বুকে কোনো মানুষ নাই পড়া সম্ভব হইতো নাই।
নবীজি 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া। হায়রাতুল ফাকা সেই কিতাবের মধ্যে লেখছেন নবীজি একদিন রাত্রিবেলা কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন। কোরআন শরীফ পূর্ণ খতম করে লাইছেন, 2 রাকাত নফল নামাজ পড়িছেন। পড়িতে সময় কোরআনের মধ্যে 14টা সজদার আয়াত আছে। সজদা দেওয়া এগুন হইল ওয়াজিব, এগুন সারাই দিবা। এখন সজদা দেখো সজদার কিছু মাসলা আছে, আমি পরবর্তীতে হই। আর আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে এই দেখো তুমি দেন সজদা দেন, বিশেষ করিয়া সজদা আল্লাহর রাসূলে 14টা সজদা দিছেন, 14টা রাকাত হই গেছে গিয়া। আর 2 রাকাত নামাজ নফল পড়িছেন, 2 2 4 হইল গিয়া 14 আর 4 হইল গিয়া 18। আর নামাজের মধ্যে গলত হইছিল, ভুল হইছিল, এর কারণে বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন আরো সজদা সহ দিছেন, আরো 2টা সজদা। 2 রাকাত নামাজ নবীজি জীবনে পড়িলা, পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া 20টা সজদা দিয়া নবীজি নামাজ পড়িছেন। এর লাগি নবীর লেখান দেখি দুনিয়াত পড়ি একবার দেখাও হইবা তো নবী আমাদের মতো মানুষ সাধারণ বাবারে হইতা তো দেখি নবী 2 রাকাত নামাজ পড়িছেন, পূর্ণাঙ্গ কোরআন শরীফ রে খতম করিয়া পড়িছেন। তাহলে নবীর লাগি জুড়ি দিয়া জীবনে জুড়ি দেওয়া সম্ভব নাই। ক্ষমতা আছে না কোন চাই? জি না, ক্ষমতা নাই। আমরা খালি আপনার 26 জায়গা যদি সূরা মুনাফিকুন হই যায় তো হারছে বাড়ি ভরিয়া, উভয় নাই উভয় নাই। হ্যাঁ, কত লম্বা সূরা মেসা কিতা খতম তো করিল লাইন না কিতা। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাহতারাম হাজিরিন কেরাম, এর লাগিয়া বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম, আমরা কোরআন শরীফের তিলাওয়াত শুনতে তোরা লম্বা হইলে বড় জবর হয়। জবর হয় না কোন যায়? জবর হয়। এর লাগি জবর হইতো নাই, জবর হয়ে যায়। গতিকে মেসা বকলে এখন বর্তমান কিছু সময়ের মধ্যে কনসিডার করছে। কোরআন শরীফ যেখান 30 পারার মধ্যে 14টি সজদার আয়াত আছে। সজদার আয়াত আপনি তিলাওয়াত করডা, আপনি কোরআন শরীফ জেলা জুড়ে তিলাওয়াত করডা, সজদার আয়াত আই গেলে পাশে যদি কেউ তখন আস্তে তিলাওয়াত করবা, জেন শুনবা তা ওয়াজিব হই যায়, তাই একটা সজদা দেওয়া লাগি। এর লাগি ইমাম সাহেব বলে দেখুন জানি নমাজের হালত সজদার আয়াত তিলাওয়াত করলে টনখা আর একটা সজদা দেন, রুকু নাই টনখা একটা সজদা দেন। খতম তারাবিত কয় না মাঝে মাঝে না। ইমাম সাহেব বলে হয় বলে হাবিব সাহেব কইলা এখন সজদার আয়াত আছে প্রথম রাকাত, কিবা তো কইবা 2 নম্বরের সময় বেশিরভাগ প্রথম রাকাত থাকে। হাজিল 1 রাকাত পড়িলা সজদা ডাইরেক্ট এগু দিলাই। যার কারণে বিশেষ করিয়া হেও কইতরা বলে এক বৈঠকে 4টা সজদার আয়াত তিলাওয়াত করছেন। সজদা একটা দিয়া 1 আয়াত পড়িয়া উঠিয়াও সজদা দিলাই থানি বলে জিনা। এক বৈঠকে আপনি 4টা সজদার আয়াত পড়ি লাইছেন, শেষের দিকে কিবা তো 3টা পড়িছেন, একবারে উঠিয়া 3টা সজদা দেখা কোনো অসুবিধা নাই। এখন এক গুড়ে কইবা মাসলা আইল, মা বোন হকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন 10 দিনে। কইবা মা বোন কইলা কেন, পুরুষের কথা কইলা না? জি না, আমি কইয়ার না বাক্কা দুঃখে বেটা মাঝে বেশ তিলাও তুলে করই না। আমরা রইল গুম হইল 10টা 11টার আগ পর্যন্ত, বুঝাইছেন? আমরা জিকাই তো প্রায় জিকা আমার খতম দিছেন বলে না, এটা তো মারা যাবে না, বুঝাইছেন নি?
11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে গোসল করে জুয়ারের নামাজও মসজিদ ও নামাজ পড়ি আসর পর্যন্ত মসজিদের বাড়িতে ফ্যান চলের খালি বুঝাইছে আর বিভিন্ন গপ শুরু হইল দরকারে রোজা মাস মেসাব কেয়ারফুল চাকরিও ছুটে হলা হাল্ল রোজা মাস দরবার হয় মুসলালিয়া আমি গাঠিছে তাহলে কইয়া দেখা যায় 11 মাস কোনো দরবার নাই ও রোজা মাস খালি মেসাব লিয়া লাগি যায় খালি বেড়া কানো নি নিশ্চিন্তা হুতি রইলে হেঁটো বাদ নাই তো ও খালি আজিল আমি বিজালামি খালি মেসাবে কইলা আচ্ছা আপনারা ফ্যান বেশ চালাই না জানি নমাজ ব্যতীত মসজিদর বিনা জরুরতে ফ্যান চালাইতা না জানিয়া রাখবা আপনারা দায়ী হইবা মসজিদর নমাজের সময় ফ্যান চালু করছো তিলাওয়াত করডা ফ্যান চালু করছো আর এমনি যেন আপনার সেফট হয়ে লম্বয়ে ঘুমাইতা মসজিদের ইলা ঘুমাই না জানি দায়ী হইবা আপনি মসজিদের হক আদায় করতে লাগবে আমরা তো একগুলো নিশ্চিন্তা বারিন্দাত নামবো 6 জন ঘুমাইলাম শুরু হইলো কত গেল 14টা গেছে আর তো বই গেছে কি না বাজারাট করছি না পয়সা নাই অমুকে দেন না হবিসর হবিসে তো গালিয়ানি শুরু করলাম রোজা মাস বুঝতেছি না অজ্ঞে মারি লাইছে গিয়ে কাল দেখো মাছ টগি লাইছে ও তো গিল্লা শুরু নানান দিন আশ্রক তো বাড়াইলাম আপনার বাজারে যে বাড়ি আইতে সময় আপনার ঠান্ডার বোতল জিলাপি খোলা লিয়া তো জাখরাই আইলাম ইফতার করিও তো যার যারি নিষাদ ধরলাম কিওর মাগরিব কিওর গীতা ওলা চলের রমজান মাসটা এইভাবে আমরা এক গুরুর যাই তবে সবর নাই মা বই রাখলে খতম করেন আমরা রোজা মাস কারিয়ানা ফড়াই বুধবাই ইয়া আল্লাহ 10 দিনের দিন দেবা খতমের পয়সা শুরু হয়ে গেছে গিয়া খালি বেটিনতে খতম আর খতম বেটিনতে তিলাওয়াত করেন বেশিরভাগ আমরা বেটা মানুষের সংখ্যা কম বেটিনতে নামাজ পড়েন বেশিরভাগ বেটা মানুষের সংখ্যা আবো কম নামাজের মধ্যে আবো অনেক ত্রুটি আছে আমরা দুঃখ লাগে রমজান মাস অবসর জোর থেকে আসর পর্যন্ত 2-3 বার আপনি তিলাওয়াত করতে পারবা আর নইলে এক পারা ডেইলি যদি রুটিনও হারায় মাগরিব আপনার জোর থেকে আসরের মাঝখানো এই সময় ইচ্ছা বুধ বইলাম ভেটো বাদ নাই তা হলোর মাথায় ঝাড়তো না খালি সব সময় গরমটা হল বুঝাইছেন আচ্ছা তেরাবি বাদে হতার আগে তেরাবির নমাজ পড়িয়ে গিয়েও 6টা খাইয়া ফারা হলেন না 30 দিনে এক কত এর কারণে দুঃখে মাতি আর বাবা কোরআন শরীফ তিলাওয়াত একবারে কম আমাদের বাড়িয়ে করে আমাদের বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে বর্তমানের সংখ্যা তিলাওয়াতের খুব অভাব কোরআন তিলাওয়াত নাই মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত খুবই কম এর লাগে সন্তানাদিরা কোরআন শরীফ তিলাওয়াত করে না যার কারণে দয়া করিয়া রমজান মাস কিংবা তো যে কোনো সময় কোরআন শরীফ খতম করিলেই লেখ মহিলায় 10 দিন হোক 15 দিন হোক একজন পুরুষে করলা 10 দিন 15 দিনে তাই আজকে একটা আয়াত পড়িছেন কইয়া জমাইয়া দিমু বলে জিনা মাসলাইলা নাই আপনার খতম করতে গিয়ে আজ যতক্ষণ পড়িছেন একটা সজ্জার আয়াত আইছে একটা সজ্জা আপনি আদায় করিলাইতা আগামীকাল 2টা সজ্জার আয়াত পড়ছেন 2টা সজ্জা দিলাইতা জমাইয়া না আর এক বৈঠকে যদি আপনি 60টা যদি পড়িলেন তাহলে আপনি 7টা সজ্জার আয়াত আপনি একসঙ্গে উঠিয়া দেখবা কোনো বাধা নাই এর লাগে সজদায় গুণ দেওয়া ওয়াজিব অন্য শুনলে ওয়াজিব হয়ে যায় থেকে এগুলো আস্তে আস্তে আমরা কি করি সজদার আয়াত আমরা তিলাওয়াত করতাম আর জোরে একলা খেয়েও নাই পড়ক আপনি জেলা ফরিত্রাওয়ালা সজদায় গুণ দিতেও লাগবো এর জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব জাগান আজিম কিতাব বাবা মুসলমানদের ঘরের মধ্যে আছে না সবার ঘরে আছে বাবা মেয়ে বিবাহ দিতে সময় প্রায় সময় খবর লন মেয়ে সন্তান যখন দেখা যায় যাওয়ার পরে মেয়েটা দেখিয়া কইলা মেয়ের বাবারে আপনার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানেনি বলে জিয়া জানে আমার মেয়ে মসজিদে দিলাইছে 3 খতম আর এবার রোজা মাস দিছে আরো 2 খতম ছেলের বাপে কইলা মাশাআল্লাহ আমরা তো ওটাও লাগে ওটাও চাই বলা কইলেন আমরা মসজিদই লাগে রে বা কিন্তু বিয়া দিয়া নিয়ে আনলে ছেলের বউরে আনি আনলে একদিন জিকাই না বলা হয় বলে তিলাওয়াত করডাই নিগো তিলাওয়াত আসেনি খবরও নাই শ্বশুরেও কন্যা বলে মা গো তুমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া চা নাস্তার ব্যবস্থা করিও সকালবেলা কিংবা তো সন্ধ্যার বেলা একটা সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও কোরআন শরীফ তিলাওয়াতের খুব অভাব যার জন্য দয়া করি আল্লাহ কে ওয়াস্তে কোরআন আজিম কিতাব খান সারায় ওযু করিয়া সুন্দর করিয়া যে কোনো একটা টাইমে কোরআন শরীফ তিলাওয়াত করবা সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার পূর্বে বাচ্চান্তরে হক্কা বলে বাবা তুমি ধান চূড়ার সময় কোরআন শরীফ তিলাওয়াত করো কিংবা তো সকালবেলা তিলাওয়াত করো এইভাবে মা বাবা প্রত্যেক সন্তানাদি করে তিলাওয়াতের জন্য আদেশ করবা যেইভাবে গুরুত্ব সহকারে
স্কুলের বইগুলা পুস্তকগুলা পড়াইতাম, ঠিক তেমনি ভাবে আপনাদের সন্তান হাতি সকলেরে একবার গুরুত্ব সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করায়। আপনার বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব, আপনার সন্তানের তিলাওয়াতের অভ্যাস হয়ে যাইব। বাইরে আপনি সৌদি আরব যান, এই সভাপতি সাহেব মৌলানা সাহেব গিয়াইছেন, আমারও দাদাও গিয়াইছেন, গেলে দেখবা আমি নিজের স্বচক্ষে দেখছি বাবা। আর অন্যান্য সাহাবায়ে কেরামদের নামে অনেক মসজিদ গুলা আছে, ওদাত গিয়ে নমাজ পড়লাম, পড়ার পরে দেখলাম বিশেষ করে মক্কাত অনেক আরবি হলে দেখলাম নমাজের বাদেও সামান্য তারা তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। আমি নিজে দেখতে পাইলাম গাড়ি স্টার্ট অবস্থায়, গাড়ি মানে থামাইল কিন্তু স্টার্ট অবস্থায় সব সময়, কারণ এসি লাগে, ড্রাইভার অবসর, কিছু সময় এই জায়গার মধ্যে উইট করতে লাগে, ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া ড্রাইভিংর হালত সেই ড্রাইভারে কোরআন শরীফ তিলাওয়াত করে। এত বেশি তারা মগ্ন কোরআনের প্রতি। আমি দেখলাম দিল্লি গেলাম, রাজস্থানে গেলাম, রাজস্থানী মহিলা হল খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির পাশে আসিয়া আলাদা ঘরের মধ্যে বসিয়া 3 দিনে পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ খতম করিয়া তারা যারা কিছু সময়ের জন্য আসছে, সমাজ কম সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া, সূরা ফাতাহ তিলাওয়াত করিয়া, অসংখ্য মেয়েরা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যার। আর আমরা দেশ কিছু কিছু জায়গার মহিলা হলা সন খাজা মঈনুদ্দিনের দরবার গেলা, হোটেল খাইতা আর বাজার খালি গুড়িয়া খালি খরচ খড্ডা। রাজস্থানী মহিলা হল দেখলাম, দিল্লির হিন্দিভাষী মহিলা হকলর দেখলাম কোরআন শরীফ তিলাওয়াত করতে তারা কতটুক আগ্রহী বাবা। আল্লাহ তাদের রে সুখে খাওয়াইতো না, আমারে খাওয়াইতো, আপনারে খাওয়াইতো। কোরআন শরীফ তিলাওয়াত নাই, দুঃখের বিষয়। প্রায় গড় কোরআন শরীফ আছে, তিলাওয়াত নাই। তিলাওয়াত যদিও না লাগাবাড়ি মাইকো চালু হয়ে যায়, সবই না যায়, সবই না যায় কইতে পারতা নাই। সমস্ত রাত কোরআন তিলাওয়াত সবই না যায়, ইখতিলাফ মাইক নিয়া। যদি বুঝেন মাইক চালাইলে অসুবিধা, ধারাবাহিক কোরআন শরীফ তিলাওয়াত চলবো, বাচ্চান্তর পড়ার ক্ষতির অনেক বেমারি আছেন, কিংবা তো বিশেষ করে কোনো মানুষের ঘুমর ক্ষতির মাইকো আপনি চালু দিছেন, সবিরা খতম করতে সময় ইখলাস রাখার চেষ্টা করবা, খুলুসিয়ত দিল থাকতো। আমার বাড়িত কোরআন শরীফ আস্তারায় তিলাওয়াত হইত। হাবিজ চাপ 3 জন দাওয়াত দেখবা, কিংবা তো 2 জন দাওয়াত দিছ, দিল ওখান ডাকবা আর বলে মাইকটা আনিয়া কিছু সময় লাগিয়া তোরা মাইকর আওয়াজটা যাইব, আওয়াজ পাইয়া কিছু মানুষ আমার বাড়িতে আইবা। আর বিশেষ করিয়া কোরআন তিলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, যেহেতু নবীজির সাহাবী সবথেকে বড় দুশমন আসলা হযরত ওমর, ওমরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া তাই মানে ইসলাম গ্রহণ করলা। কিছু সময় কোরআন তিলাওয়াত তো শুনিয়া মানুষের আকর্ষণ পয়দা হইব, ওলা তিলাওয়াত করাইব, খতম করাইব। ও হিসাবে মাইক কিছু সময় চালু দিয়া পরে বন্ধ করিলাই। ইখতিলাফ যেহেতু মাইকর মধ্যে আই গেছে গিয়া, তবে সবই না যায় মাইকও পড়া ব্যাপারে ইখতিলাফ আমাদের দেশের মধ্যে। সাউন্ড বক্স সিস্টেম করিলাই, কিবা তো সাউন্ড বক্স না, এমনি হাবিজ চাবকলে তিলাওয়াত করতে আর আমরা সমস্ত রাত বসিয়া শুনতাম। আর বেহতর হইল গিয়া আল্লাহর বন্দেগান 6 জনে 5 জনে 8 জনে মিলিত অবস্থায় কোরআন শরীফ খতম করে লাইলে এক বয়টকে খরাখান উত্তম জলদি খতম হয়ে গেল। লগে লগে কি করলা বলে দোয়া করে লইলাম। সবাই মুসলমানের লাগে এক জিনিস খেয়াল করবা, কেউর বাড়ির মধ্যে কেউ সবই না খতম পড়াইতা, খতমও পড়তো। এদিন আপনার বাড়িতে মিলাদ শরীফ পড়াইবা, কেওয়াসন বলে 12 তসবিহ জিকির আজকার হইতো, ইকান আপনার বাট্টি করি করবা, বেশি লম্বা করবা না, খতম করতো নাই। দোয়াও বাট্টি হইতো, মিলাদও বাট্টি হইতো, জলদি করে খাওয়ার ইন্তজাম যেটা করছেন শেষ করে লাইতা। আর কোরআন শরীফান মুকম্মল খতম হইতো, খেয়াল রাখতাম। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান, বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার বুকের মধ্যে আমরা কোরআন শরীফ যেখানে আছে প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ খান সারায় তিলাওয়াত করুক বাবা। মা বোন আপনার তিলাওয়াতের আদেশ করেন, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করুক। আগরবাতি ধূপকাঠি যেটা জ্বালানি ওটা ঘরের মধ্যে রাখুক, তারপরে আতর ব্যবহার করুক। দুনা যদি থাকে দুনাও জ্বালাক। আমরা প্রায় জায়গার মধ্যে দুনা মানুষে কি করেন না, জ্বালাই না, প্রায় মানুষে কিতা করেন না, দুনা জ্বালাই না। দুনা দুনা আমরা মুসলমানের লাগিয়া, সনাতন ধর্মের মানুষের দুনা জ্বালাই, সনাতন ধর্মের মানুষের দুনা জ্বালান। গতিকে তাদের বাড়ি ঘরের মধ্যে প্রায় বুড়া জিনিস বিভিন্ন বলা মুসিবত জিন্নাত ইদাত থাকি মহাফিজ
আমরা মুসলমান দয়া করিয়া মাঝে মধ্যে দুনা ফাললে জ্বালাক কয়েকটা টাইমে আতর খুশবু ব্যবহার করকা, কোরআন শরীফ কান উচ্চ সুরে তিলাওয়াত করকা, পুরুষরা মা বোন সকল আস্তে আস্তে তিলাওয়াত করকা। যেহেতু মহিলাদের জন্য পর্দার বিধান আইছে, মহিলাদের জবানটে আওয়াজ রে পর্দা করার জন্য উপদেশ আই গেছে গিয়া। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় মা বোন সকলে আস্তে আস্তে তিলাওয়াত করকা। আল্লাহর বন্দেগান কোরআন তিলাওয়াত করা এটা নফল ইবাদত, নফল ইবাদত। এই নফল ইবাদত কিন্তু কোরআন নামাজের হালতত তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। ইমাম সাহেব তিলাওয়াত করডা আপনি পিছনে মনোযোগ দিয়ে শুনতা, এটা তিলাওয়াত শোনা গান শুনলেও আপনার ওয়াজিব হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘরে তুমি দান কবর বানাইও না। ওরে আল্লাহর বন্দেগান যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে শয়তান থাকে না, শয়তান দূরে সরিয়া যায় গিয়া। এর লাগে সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত দোকানও বাড়লে তিলাওয়াত করকা, শয়তানের আসর জিন্নাতর আসর এটা দূর হয়ে যায়। এর লাগে মুম্বাই গেলে, মুম্বাই মহারাষ্ট্র মুম্বাই গেলে দেখবা প্রায় হাফিজ চাবকল নিয়ে বড় বড় দোকানের মধ্যে কি করায় বলে বেশিরভাগ সূরা বাকারা তিলাওয়াত করায়, বেশিরভাগ সূরা বাকারা তিলাওয়াত করায়। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা শিক্ষার দিকে অগ্রসর হইতাম। ইসলামিক শিক্ষা ওটা আগে। যদি দেখুন আপনার ছেলেটারে পড়াইতে গিয়ে সকাল করে সবাই বক্তব্য পড়ায় মাইর খাইলার ওলা একটা স্কুলে দেখবা যে স্কুলে আমরা সকাল করে সবাই বক্তব্য নষ্ট করে না, ওলা স্কুলে দেওয়ার চেষ্টা করবা। দুনিয়ার লোভ পড়িয়া বাচ্চার ইসলামিক শিক্ষাটারে করে ফেলাইয়া জেনারেল শিক্ষার বেশি গুরুত্ব দিয়া অধিক শিক্ষা শিক্ষিত বানাইবা। একদিন আপনার সন্তান নাস্তিক মুর্তদের মতো হইব। ইসলামের জ্ঞান থাকতো নাই, ইসলামিক পড়াগুলা থাকতো নাই, বুঝতো নাই। আপনার ছেলে শিক্ষিত বানাইবা কিন্তু সে নাস্তিক মুর্তদর লাগান হয়ে যাব। ইলে একদিন আমরা পাইছি এক বাড়ির মধ্যে বাবা দেখিয়া দুঃখ লাগছে, এক বন্দা ছেলে বাইরা পড়াইছন, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াইছন, অনার্স পড়াইছন, পিএইচডি করাইছন, করাইয়া বাড়ির মধ্যে আনছন, আলিমগল বাড়িতে গেছন। দেখলাম ছেলেটা হাফ প্যান্ট পরিধান করিয়া আমরা সামনে আঠের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ে আর হাফ প্যান্ট লাগাইয়া গেঞ্জি গুলো লাগাইয়া ভালো আসুননি হুজুর, বাড়ি কোন জায়গাতে আপনার? ওটা তার ব্যবহার। হে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জাগানো হইলাম রে, এগুলো তো আস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়লে কি তৈছি, এগুলো তো কোনো আগলাক চরিত্র কিচ্ছু না হয়। মেইন ডক্টর আনি নবীদের আদর্শ আগলাক, যত হে বড় শিক্ষিত যত বড় জ্ঞানী হোক যদি তার চরিত্র সুন্দর হয় না, যত পয়সা হোক চরিত্র যদি সুন্দর হয় না, এত প্রকৃত মানুষও নয়। শিক্ষা যদি কমও থাকে, তার যদি আগলাক সুন্দর থাকে। আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি গেবা যে এমনি শুনছি বাদে কইত্রা ভাবে ও ও আমার বুয়া আলিগড় বিশ্ববিদ্যালয় পিএইচডি করডা অনার্স এটা শেষ, আল্লাহ দিলে আর আরো বাইরে দিতাম দোয়া করবো, বুঝাইছি। কিচ্ছু মাতিলাম না, সরিয়া লাগাবাড়ি এখন দিনে কইলাম বলে ও মাস্টার সাহেবরে কইও তার ফুয়া বার করলা যে হাল্লতে এটা অন্য কোনো আলিমর সামনে বার হইলে আর বড় এখন কই দিলা না, কই বাইলে আর বার হইতে না। খবর খান তা কইও রবা ডাইরেক্ট আমি জায়গা ফুয়ারে বাবারে সামনাসামনি সরম খান দিতাম পারছি না, কিন্তু তার ফুয়া হাফ প্যান্ট লাগে বলে হাসাওনি হুজুর বলে ওই হাফ প্যান্ট লাগে এক গুড়ের হুজুর আপনার বাড়ি কেন এও ডিস্ট্রিক্টের বাড়ি আমার চিনি না, বুঝতে কম বেশ তো চিন্তা আনো না। মানে ই দাঁড়াই দিও না, এটা ওয়াজর দাঁড়াই দিনে মোবাইলের দাঁড়াই দিনে হেও আরো কোনবা কিছু ওটা তাকতো নেন বেটার মাঝে, কিছু তো ইসলামিক কথা কিছু তাকতো রানি। ই দাঁড়াই দিনে এবার খালি তো ইংলিশ নিয়ে ব্যস্ত, হে তো জাপান ফ্রান্স ট্রান্স হঠাৎ কিতাব আর হঠাৎ দেখেন খালি গান। হে তো অধিক শিক্ষিত তখন বেশ শিক্ষিত জানো, শিক্ষা মাথা উঠে গেছে আর ইবা আটুর উপরে উঠে গেছে, বুঝাইছে। হাফ প্যান্ট লাগে কিলা আইল রে বা ইউনিভার্সিটি পড়ে আলিগড় বিশ্ববিদ্যালয়। আস্তাগফিরুল্লাহ। এর লাগে জেনারেল শিক্ষা যেটা এটা প্রয়োজন, তবে ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব দেখবা, কোরআন শরীফ পড়বা, ইকান শুদ্ধ করাবা। বাচ্চান্তরে বেশিরভাগ রমজান মাস খাস করে উপদেশ দেন জানি সবাই বক্তব্য বাদে দারুল কিরাত আছে, কোরআন শরীফ শিক্ষক হসে মানে শুদ্ধ করাবা। কোরআন গলত করিয়া সারা জীবন নামাজ পড়িবা বরবাদ হইবা। এর লাগে কোনো কোনো সময় কোনো কোনো জায়গা এটা দেখিয়া ডর লাগে।
আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমি যে শিক্ষা বিভাগ নিয়ে আর বিশেষ করে কোরআনের ফজিলত নিয়ে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিত। আমি আরজ রাখবো আপনাদের খেদমত বিসমিল্লাহ আরম্ভণিত। আমি ওয়াজ তো বহুত আগে আরম্ভ হয়ে গেছি, আমি বিসমিল্লাহ করিয়া যাইতাম, আরম্ভ করিয়া যাইতাম, কিন্তু এখন পাঞ্জাগানা হইতো, পাঞ্জাগানা হইতো ওখান